নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের লীলা মজুমদার সম্পাদিত উপেন্দ্র কিশোর গল্প সমগ্র থেকে হাতির ভিতরে শিয়াল গল্পটি পাঠ করে শোনাব। রাজার যে হাতিটা তার আর সকল হাতির চেয়ে ভালো বড় আর দেখতে সুন্দর, সেইটি তার পাঠস্থী। সেই হাতিতে চড়ে রাজামশাই চলাফেরা করেন আর তাকে খুব ভালোবাসেন। একদিন রাজার পাঠস্থী মরে গেল। রাজা অনেকক্ষণ ভারী দুঃখ করলেন। শেষে বললেন, ওটাকে ফেলে দিয়ে এসো। তখন সেই হাতির পায়ে বড় বড় দড়ি বেঁধে 500 লোক টেনে তাকে মাঠে ফেলে দিয়ে এলো। সেই মাঠের কাছে এক শিয়াল থাকত। সে অনেক দিন পেট ভরে খেতে পায়নি। মাঠে মরা হাতি দেখতে পেয়ে সে খুব খুশি হয়ে এসে তাকে খেতে আরম্ভ করলো। তার এতই খিদে পেয়েছিল যে খেতে খেতে সে হাতির পেটের ভিতরে ঢুকে গেল, তবুও তার খাওয়া শেষ হলো না। এমনি করে 2 দিন চলে গেল। তখনও সে হাতির পেটের ভিতরে বসে কেবল খাচ্ছেই। ততদিন রোদ লেগে চামড়া শুকিয়ে হাতির পেটের ফুটো ছোট হয়ে গেছে, আর শিয়ালও অনেক খেয়ে মোটা হয়ে গেছে। তখন তো তার ভারী মুশকিল হলো। সে অনেক চেষ্টা করেও হাতির পেটের ভিতর থেকে বেরোতে পারল না। এখন উপায় কি হবে? এমন সময় 3 জন চাষি সেখান দিয়ে যাচ্ছিল। তাদের দেখতে পেয়ে শিয়ালের মাথায় এক ফন্দি জোগালো। সে হাতির পেটের ভিতর থেকে তাদের ডেকে বলল, ওহে ভাই সকল, তোমরা রাজার কাছে একটা খবর দিতে পারবে? আমার পেটে যদি 50 কলসি ঘি মাখানো হয় তবে আমি আবার উঠে দাঁড়াবো। চাষিরা তাতে ভারী আশ্চর্য হয়ে বললে, শোনো শোনো, হাতি কি বলছে, চলো আমরা রাজামশাইকে খবর দিই গে। তারা তখনই রাজার কাছে ছুটে গিয়ে বললে, রাজামশাই, আপনার সেই মরা হাতি বলছে যে তার পেটে 50 কলসি ঘি মাখালে সে আবার উঠে দাঁড়াবে। শিগগির 50 কলসি ঘি পাঠিয়ে দিন। এ কথায় রাজামশাই যে কি খুশি হলেন কি আর বলবো। তিনি বললেন, আমার হাতি যদি বাঁচে, 50 কলসি ঘি আর কত বড় একটা কথা। 1000 কলসি ঘি নিয়ে তার পেটে মাখাও। তখনই 1000 মোটে 1000 কলসি ঘি নিয়ে উপস্থিত করল। 2000 লোক মিলে সেই ঘি হাতির পেটে মাখাতে লাগলো। 7 দিন খালি আনো ঘি ঢালো ঘি ছাড়া সেখানে আর কোনো কথাই শোনা গেল না। 7 দিন পর শিয়াল দেখলে যে হাতির চামড়া ঢের নরম হয়েছে, পেটের ফুটো ঢের বড় হয়েছে। এখন সে ইচ্ছে করলেই বেরিয়ে আসতে পারে। তখন সে সকলকে ডেকে বললে, ভাই সকল, এইবার আমি উঠব। তোমরা একটু সরে দাঁড়াও, নইলে যদি আমি মাথা ঘুরে তোমাদের উপরে পড়ে টরে যাই। তখন ভারী গোলমাল শুরু হলো। যে যাকে সামনে পাচ্ছে তাকেই ধাক্কা মেরে বলছে, আরে বেটা, শিগগির সর, হাতি উঠছে, ঘাড়ে পড়বে যে। এ কথা শুনে কি কেউ আর সেখানে দাঁড়ায়? ঘিটি সব ফেলে তারা পালাতে লাগলো। একবার চেয়েও দেখলো না হাতি উঠছে কি পড়েই আছে। তা দেখে শিয়াল ভাবলে, এই বেলা পালাই। তখন সে তাড়াতাড়ি হাতির পেটের ভিতর থেকে বেরিয়ে দে ছুট। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।